রাজধানীর সড়কে দীর্ঘদিন ধরে আলোচনায় ব্যাটারি চালিত অটোরিকশা স্বল্প খরচে দ্রুত যাতায়াতের সুবিধা দিলেও যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অভিযোগ রয়েছে এসব যানবাহনের বিরুদ্ধে। এ অবস্থায় রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নগরের বিভিন্ন এলাকায় নিয়ম না মেনে যাত্রী ওঠানামা ও রাস্তার উপর দাঁড়িয়ে থাকার কারণে যানজট সৃষ্টি করছে এসব যানবাহনগুলো। বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে এ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। তবে চালকদের দাবি, অটোরিকশা বন্ধের আগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় জীবিকার সংকটে পড়বেন হাজারো পরিবার। যদি এই রিক্সা বন্ধ করে, আমরাও চাই যে বন্ধ করুক, তবে আমাদের শর্ত আছে আমাদের একটা কর্মর ব্যবস্থা করে এটা বন্ধ করে দেখে, এটা সমস্যা নাই। আমরাও চাই না যে রিক্সা এটা চলুক, কিন্তু আমাদের আগে কর্মর দরকার। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো কি? বন্ধ হয়ে গেলে আমরা কি করবো? আমরা বিকল্প যেমনি চলবো এর বিকল্প একটা পথ বাই করবো। সরকার যদি বন্ধ করে তাহলে আমাদের একটা কর্মর ব্যবস্থা করে দিব, আর যদি কর্মর ব্যবস্থা না করে বন্ধ করে দেয় তাহলে আমরা এটা আন্দোলন ছাড়া আর উপায় নেই, আন্দোলন করবো। সারা বাংলাদেশে মিলে 10 কোটি হলো অটো রিক্সা আছে, 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি লোক রিক্সায় চালায়। এই দেশ গণতন্ত্রের দেশ, জনগণ যেটা চাবে সেটাই বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে যাত্রীরা বলছেন, দ্রুত গন্তব্যে পৌঁছাতে অটোরিকশার কার্যকর হলেও সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো যে সময় কম লাগতেছে, অনেক ক্ষেত্রে টাকাও কম লাগে। আর অসুবিধাটা হচ্ছে তারা যে স্পিডে গাড়ি চালায়, অনেক সময় দেখা যাচ্ছে তারা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই বেশি থাকে, একটু ভয়ও থাকে। আপনি কোথায় সরাবেন? লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। তখন দেখবেন যে কালকে লাগছে, মিছিল শুরু হয়েছে, হরতাল শুরু হয়েছে, তখন সরকার কি করবে? কাজে আমি মনে করি যে যেগুলো আছে আর না বাড়ে, যাতে আর না বাড়ে। প্রতিদিনই তো বাড়তেছে, এই ভাড়াটা কমাইতে হবে। রিক্সা এবং সিএনজি এটা ভাড়া কম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কমাইতে হবে। ওইটা সরকার যদি কোনো ভালো ব্যবস্থা নিতে পারে তাদের জন্য, কারণ ওদেরও তো একটা সংসার আছে। অনেক সময় জ্যাম থাকে, জ্যামের কারণে বাসে সিট পাওয়া যায় না। সেই কারণে অনেক সময় দেখা যায় রিক্সাগুলো হাতের কাছে থাকে, সহজেই তাড়াতাড়ি পৌঁছানো যায়। ট্রাফিক পুলিশ বলছে, অনেক অটোরিকশা চালক ট্রাফিক আইন মানেন না, উল্টো পথে চলাচল করেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ান। ফলে এগুলো নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। বিরাট ভোগান্তি। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি ভিডিও করেন দরকার পড়লে, যে অটোরিকশাগুলি, পায়ে চালিত রিক্সা কম, কিন্তু অটোরিকশাগুলি রাস্তার মাঝখান দিয়ে চলে, সে ডাইন সাইডে চলে, সে প্রাইভেট কারের এই সাইড দেয় না। আর অন্য গাড়ি তো আলাদা ব্যাপার, বাস তো প্রশ্নই আসে না। মানে সে মনে করে যে সেই আগে যাবে, অন্য কেউ না। বিরাট প্রবলেম, এটা একটা বিরাট প্রবলেম। কোনো সিস্টেম মানে না, ওরা রাইট ওয়ে তো যাই, উল্টা পথেও আসে। মানে মূল উল্টা পথে আসেই এখন 95% অটো রিক্সা, অন্য গাড়ি আসে না। মোটর সাইকেল দুই একটা, আর সব অটো রিক্সা। আপনি ঢাকা মেডিকেলে যান, দেখবেন অ্যাক্সিডেন্টকারী যত আছে, রিক্সা, অটো রিক্সা চালক এবং তার প্যাসেঞ্জাররাই বেশি আহত। মানে আমি একটা যে ওর প্রতি কঠোর পদক্ষেপ নিব, এটা পারি না। ও যদি জোরে যায়, আমি ওরে আঘাত করতে পারি না, ধাক্কা দিতে উল্টা যাবে, তখন যে প্যাসেঞ্জার আছে ও আছে ইনজিউর্ড হবে, ওটা তো আমি হতে দেবো না। আমি তো পুলিশ, তারে বাঁচাবো, তারা তো ইনজিউর্ড করবো না। এইটা একটা প্রবলেম। তার প্রতি অ্যাকশন না, সে পুলিশ দেখলেই স্পিড বাড়ায় দেয় অথবা ঘুরায় দেয়। রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা অপসারণের সিদ্ধান্তে সামনে এসেছে দুই বাস্তবতা: সড়ক নিরাপত্তা এবং হাজারো চালকের জীবিকা। এখন দেখার বিষয়, সরকারের এই উদ্যোগের সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।